নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমাদের আজকের ব্লগটি কেদারকণ্ঠ ট্রেক। এই ট্রেকটিতে আপনি একই সাথে স্নো ট্রেকিং, সূর্যোদয় এবং পাহাড় চড়ার অনুভূতি নিতে পারবেন। তো আর দেরি না করে সপরিবারে এই ট্রেকটি করুন এবং দেখুন আমরা কিভাবে এই ট্রেকটিতে আনন্দ করলাম। এই ট্রেকটি করার জন্যে প্রথমেই আপনাকে দেরাদুন পৌঁছাতে হবে। ট্রেন ধরে অথবা রাস্তায় বাই রোড আপনি দেরাদুন পৌঁছাতে পারেন। অনেকের দেরাদুন থেকে প্যাকেজ শুরু হয়, দেরাদুন টু দেরাদুন। আমাদের প্যাকেজ ছিল সাঁকড়ি থেকে। আমরা বাসে করে দেরাদুন থেকে সাঁকড়ি চলে এসেছিলাম। এখানে এটা রেন্টের দোকান, এখানে সব কিছু রেন্টে পাবেন। জ্যাকেট থেকে শুরু করে জুতো, গ্লাভস, স্টিক, উলেন মোজা, এভরিথিং। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা আছি সাঁকড়িতে এসে। দেরাদুন থেকে সকালবেলার দিকে সাঁকড়ির বাস ছাড়ে। গভর্নমেন্ট এবং বেসরকারি দু রকমের বাসই পাওয়া যায়। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এবং ভাড়া লাগে 500 থেকে 600 টাকা। কেদারকণ্ঠ ট্রেকের প্যাকেজ দেরাদুন থেকে দেরাদুন মোটামুটি 7,500 টাকা এবং সাঁকড়ি থেকে সাঁকড়ি 6,000 টাকা নেয়। দ্বিতীয় দিনে আছি আমরা। কালকে সন্ধ্যেবেলা এসে পৌঁছছিলাম সাঁকড়িতে। আমরা যে সাঁকড়িতে হোমস্টেতে আছি, তো সাঁকড়ি হোমস্টে থেকে পেছনে পাহাড়টা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের দেরাদুন থেকে সাঁকড়ি আসতে মোটামুটি 10 ঘন্টা লেগেছে। তো এই সাঁকড়ি থেকে আমরা আজকে সকালে হাঁটা স্টার্ট করবো। আমরা যাব জুদাকা তালাবে। জুদাকা তালাব থেকে আমাদের পরের দিনের ট্রেক আছে কেদারকণ্ঠ বেস। সেখান থেকে আমরা কানেক্টে নেমে আবার। এই ট্রেকটা চাইলে দুদিনেও করা যায়। প্রথম দিনে সাঁকড়ি থেকে শুরু করে কেদারকণ্ঠ বেস অবধি গিয়ে পরের দিন সামিট করে আবার বেস থেকে সাঁকড়িতে ফেরত আসা যায়। 15-20 মিনিট হেঁটেছি। এখন এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, নিচে রাস্তা, চারিদিকে মানুষ ভর্তি। এই ট্রেকটা খুব ক্রাউডেড ট্রেক বেসিক্যালি। মিউলগুলো যাচ্ছে এরমভাবে লাগেজ নিয়ে এক গাদা। তো কেউ উঠছে না, সব দাঁড়িয়ে গেছে। সব মিউলগুলো আসছে। ওরা কেন এদিকে আসছে জানি না। ওইদিকে তোদের রাস্তা, ওইদিকে ব্যাগ। হ্যাঁ, আমরা যাচ্ছি মানুষের রাস্তা। এই হচ্ছে আমাদের ট্রেক রাস্তা প্রথম দিনেরই। জুদাকা তালাব 1.5 কিলোমিটার হবে হেঁটেছি আমরা, আরও 1.5 কিলোমিটার বাকি। যাচ্ছে সবাই। দেখুন আমাদের দলের আপাতত একজন লোককে এখানে দেখতে পাচ্ছি, বাকিরা কোথায় গেছে জানি না, পেছনে না আগে। দেখতে পাচ্ছেন ওখান থেকে ক্যাম্পিং স্টার্ট হয়ে গেছে। ওখানে মুরলির একটা ধাবা আছে, তো ওটাতে আমরা ফার্স্ট হল দিতে চলেছি। পুরোটাই জঙ্গল, জঙ্গলের মধ্যে সবাই হেঁটে হেঁটে আসছে। পুরো মিছিল হচ্ছে মনে হচ্ছে। নেটওয়ার্ক আমার তো কালকে থেকেই নেই। ও আরে ক্যাম্পে গিয়ে দেখলেই ভালো না? এইভাবে প্রায় 3 ঘন্টা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প জুদাকা তালাবের কাছে। এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এটার মধ্যে খাবার সার্ভ করা হয়। এখান থেকে খাবারগুলো সার্ভ করে ওখানে বসে খেতে হয়। আর আমাদের টেন্টটা দেখিয়ে দিচ্ছি।
এখানে প্রচুর টেন্ট লাগানো আছে বেসিক্যালি। তো আমাদের এখানে এই টেন্টগুলো, তার মধ্যে এই টেন্টটা আমাদের দিয়েছে। টেন্টটা এরকম আছে, ভেতরে দুটো স্লিপিং ব্যাগ। এটা আমাদের টেন্টের ভেতরের দিক। তো আমাদের টেন্টের এখানে একটা এক্সট্রা জালি আছে, যেটা কিনা দিলে বাইরে হাওয়া পাস করবে। আর এটা এখানে স্লিপিং ব্যাগ এখানে শুয়ে আছে মূর্তিমান। আর এখানে ব্যাগগুলো আছে। আর এখানে আরেকটা স্লিপিং ব্যাগ দিয়েছে, এটা আমি শোবো। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। নিচে ওই অরেঞ্জ কালারের বড় বক্সটার পাশে যেটা দেখছেন গ্রে, ওইটার মধ্যে আমরা আছি। এখানে একটা বড় গ্রুপ এসছে, ওরা নিজেদের মধ্যে কিছু খেলাধুলো করছে। আর আমাদের 12 জনের একটা গ্রুপ। তো পরের দিনের সকাল শুরু হয়ে গেছে। এটা পাশের ক্যাম্পের ছেলেপুলেরা, দেখতেই পাচ্ছেন। টিফিন বক্স আনতে বলা হয়েছিল ওদেরকে, ওরা নিজেদের টিফিন বক্স ধুচ্ছে ব্রেকফাস্ট করে ফেলার পরে। আর এখানে সব টেন্টগুলো আছে, ওইদিকে পটি করার জায়গাগুলো ছোটো ছোটো। আর এখানে কিচেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা খেলাম পোহা, সুজির হালুয়া আর চা। সূর্যের আলো তো উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার ওয়েদার, আকাশটা পুরো নীল সুন্দর। এর মধ্যে আমরা সূর্যটা পাচ্ছি। যে যার মতো গ্রুপ বানিয়ে আড্ডা মারছে। এখানে দেখতেই পাচ্ছেন জঙ্গলের মাঝখানে গিয়ে কিছু ছেলেপুলে আড্ডা মারছে। বেরোনোর আগের সময়টুকুনি নিজেদের মধ্যে এনজয় করে কাটাচ্ছে। এখানে নিচেও প্রচুর টেন্ট লাগিয়েছে। নেক্সট দিনে যাত্রা শুরু করে দিলাম। আমাদের আজকের গন্তব্য বেস ক্যাম্প, যেটা যেতে 3 ঘন্টা সময় লাগবে বলেছে। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। এটা হচ্ছে জুরাকা তালাব। আমরা আসলাম, 200-300 মিটার দূরে ছিল আমাদের টেন্ট থেকে। এখন টাইম হচ্ছে 9:10। আশপাশে গাছ, মাঝখানে জল। এই জলটা অনেকটা বরফ হয়ে গেছে। আমরা বরফের উপর একটু করে হাঁটবো আবার। ওই যে বরফ জমে আছে সাদা সাদা, এগুলো বরফ। মানুষ দাঁড়িয়ে আছে। লেকের মাঝখানে একটা ঘাসের জমি আছে, সেটার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। লেকের জলটা পুরোটা বরফ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও জল আছে, তো সাবধানে একটু যেতে হবে। এই যে এই দিকগুলো একটু একটু বরফের নিচে জল টাইপের আছে। এগুলো বাই চান্স জলে পা পড়ে এগুলো ঢুকে যাবে। আর ওই দিকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে, ওই দিকটা দেখাচ্ছি। বরফ আছে এখানে জল। একটা জায়গায় আমার পাটা একটুখানি ডুবে গেল। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা, ওই দিকটা এখনো জলের মধ্যে হাওয়া খেলছে। তো দেখে বুঝতেই পারবেন যে ওখানে জল আছে এখন। এগুলো সব বরফ। চলো এরকম একটা আধা ঢালু টাইপের জমি, জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি বেস ক্যাম্পের দিকে। 10-15 মিটার ডিস্টেন্স বেস ক্যাম্পে। ওই যে লোকজন এগিয়ে গেছে বেস ক্যাম্পের দিকে। আমরা এখানে বরফ দেখা যাচ্ছে, এখানে পড়ে আছে অল্প অল্প। আনটাচ এরিয়াগুলো বরফগুলো এখন আছে, নাহলে বরফগুলো থাকতো না। আমরা কেদারকণ্ঠ বেসে চলে এসেছি। আকাশে এখন একটু কুয়াশা আছে, যার জন্যে দেখা যাচ্ছে না পিকগুলো।
তাও যা দেখা যাচ্ছে মোটামুটি। এখানে চারিদিকে টেন্ট, প্রচুর লোকজন এসছেন, সবাই আছেন। এখান থেকে কালকে সকালে আমরা স্টার্ট করব, মানে কালকে সকালে না, আজকে রাত্রে বেসিক্যালি রাত্রি 2টোর সময় বলেছে ওরা। সানরাইজ দেখার জন্য যাব আমরা, গিয়ে আবার সকালে এসে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার শঙ্করের দিকে রওনা দেবো। তো আমরা চলে এসেছি কেদারকণ্ঠ বেস ক্যাম্পে। তো ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কালকে ওটাই আমরা উঠবো। আমরা ভোরবেলা যখন আমাদের যাত্রা শুরু করেছিলাম তখন পাহাড়, চাঁদ এবং মানুষগুলো ঠিক এরকম দেখতে লাগছিল। এখন 6টা মতো বাজে, 6:30, 6:15। এখন 6:15 বাজে, আর আধ ঘন্টার মধ্যেই সানরাইজ হবে। আকাশে হালকা হালকা লাইট দেখা যাচ্ছে। বাকি পাহাড়টা দেখতে কীরকম লাগবে দেখি। এরকম লাগবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ধরে ধরে লোক উঠছে। আমাদের সানরাইজ পয়েন্ট, সানরাইজ হবে এক্ষুনি। এখন একটা হালকা আবহাওয়া দেখা যাচ্ছে, আর এই পাহাড় বরফে ভর্তি। লোকজন ওইখানে অব্দি উঠে বসে আছে। এই যে পিকটা দেখছেন, এটা চৌখাম্বা, আর এখানে ত্রিশূলও আছে। এই যে সানরাইজ হচ্ছে, সানরাইজ হচ্ছে, আরো অনেকগুলো মানে পিক দেখা যাচ্ছে। হাঁটো হাঁটো এই সাইড, হাঁটো হাঁটো হাঁটো, আস্তে আস্তে, হাঁটো হাঁটো হাঁটো। এরকম বরফের রাস্তা দিয়ে আমরা নামছি, ভর্তি লোকজন। প্রায় 1 ঘন্টা ধরে আমরা এরকমভাবে নামছি, পুরো বরফের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। কিছুটা অংশ আমরা ফ্লাইট করেও নেমেছি, আর যেগুলো ফ্লাইট করা যাচ্ছে না সেরকমভাবে হেঁটে হেঁটে নামতে হচ্ছে। এখন 9:30 বাজে, আমরা নিচে নামছি। তো সানরাইজ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন এরকম লাগছে দেখতে। আর এরকম চারিদিক দেখতে, মাথার উপরে ওই বরফ, ওই টিলাটা উপরে, ওখান থেকে আমরা নামলাম। পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই সাবমিট করেছিলাম, ওটা থেকে নেমে এসেছি, রাত্রিবেলা গেছিলাম। তো আমরা এখন বেস ক্যাম্পে চলে এসেছি। এখান থেকে আমরা বেরোবো। আজকে আমাদের সাংকড়ি আছে, আমরা সাংকড়ি ট্রেক করে যাব। ওই দিন আমরা ট্রেক করে শঙ্করিতে নেমেছিলাম এবং নাইট স্টে শঙ্করিতে করেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বাস ধরে দেরাদুনের উদ্দেশ্যে গেছিলাম, সেখান থেকে আমাদের ট্রেন ছিল। ধন্যবাদ।